মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, মানব জীবন যেখান থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে, প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র দিয়েছে আল কোরআন। এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে চাই, শুধু আমি না, এই মঞ্চে যত আলেম ওলামা সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি, রাত ছড়িয়ে যাবে, দিন আসবে, সূর্য উদিত হবে, আবার সূর্য অস্তমিত হবে, আবার রাত ঘনিয়ে আসবে, আবার রাতে অন্ধকার মিটিয়ে যাবে, আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, দিনের পর দিন অতিক্রান্ত হবে। ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে না। এক মহাসমুদ্র, একটা মহাসমুদ্রকে যেরকম পানি চিন্তন করে শেষ করা সম্ভব হয় না, ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয়। এই জন্য সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়ের ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা, জানে কিন্তু হিংসার অনলে ঘুরতেছে, এই জন্য ইসলামের সৌন্দর্যকে তারা স্বীকার করতে চায় না। এমন কিছু বিষয় ইসলামের যে বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে, অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে। আর কিছু মানুষ আছে অজ্ঞতার মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যে বিষয়গুলোকে অস্বীকার করে। সেই ধরনের কিছু বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে একটু আলোচনা করবো। আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন, শুনে থাকেন, আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলেই এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন। সেটা হলো আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়ে আলোচনাটা করি। সেটা হলো সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যে সকল ইসলাম বিরোধী কথা মতাদর্শ সমাজে, আমার সমাজে প্রচলিত, সেই সকল জাহেলিয়াতগুলোকে আমি চোখে আঙুল দিয়ে জাতির সামনে তুলে ধরবার চেষ্টা করি। রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে, রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে, কি কারণে আজ আমার সমাজে, আমার দেশে ইসলামের এই অবগত বা ইসলামের এই অবস্থা, ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না, সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতাগুলো তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। আর আমার এই আলোচনা বা সঙ্গত কারণে অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে, আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন ধরিয়ে দেয়। তারা বিদ্বেষের আগুনে জ্বলতে থাকে, শত্রুতার সংকটে থাকে। আর এই শত্রুতার বশত তারা আমাদের আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায়, আমাদের সমাজকে স্তব্ধ করে দিতে চায়। ইসলামের যে সকল বিভাগগুলো নিয়ে ইসলামের দুশ্মন যারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা ইসলামের যে বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলে সেটা হল ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি, একনিষ্ঠভাবে পরিপূর্ণভাবে আমরা যারা ইসলাম অনুসরণ করার চেষ্টা করি,
আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই।